দেখেন তো বিরিয়ানির কালারটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো খুব সহজে গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রেসিপি। প্রথমে আমরা গরুর মাংসকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। প্রথমে 2 টেবিল চামচ কাঁচা পেঁপে বেটে দিয়ে দিব। এরপর 2 টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব কিশমিশ আর বাদাম বাটা। তারপর 3 টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আধা কাপ ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর দিয়ে দেব সামান্য 2 টেবিল চামচ লবণ। এবার প্যাকেটের রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ গুঁড়া মরিচ আর তেল দিয়ে দিব। তারপর ভালো করে আমরা মাখিয়ে নিব। 30 মিনিট বা আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরো বেশিক্ষণ সময় নিয়ে রাখতে পারেন। আমি এখন রান্না করব, এর জন্য বেশিক্ষণ সময় রাখবো না। আমি ভালো করে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর এদিকে আমরা 3 কাপ বাসমতি চালটা নিব। চালটা ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। চাল সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে প্যাকেটের গরম মশলাগুলো দিয়ে দেব, আর পানির সাথে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দেব। বলক চলে আসলে আমরা ভিজিয়ে রাখা বাসমতি চালকে সিদ্ধ করে নেব। 80% মতো সিদ্ধ করে নিব। আমরা বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু চালটা দমে রাখার ফলে ভেঙে যাবে। তারপর একটা কড়াইয়ে কাচ্চি বিরিয়ানির জন্য মেইন উপকরণ আলু সামান্য জর্দা রং দিয়ে ভেজে নেব লালচে করে। আলুটা সবাই কাচ্চি বিরিয়ানিতে অনেক পছন্দ করে। এখন বিরিয়ানিতে দমে বসানোর পালা। এর জন্য আমাদের আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংসটা নিব। তারপর দিয়ে দেব সামান্য পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা আলু, সামান্য কয়েকটা কিশমিশ, আর কিশমিশ দেওয়া হলে আমরা দিয়ে দেব সামান্য কয়েকটা আলু বোখরা। আলু বোখরাটা দিলে বিরিয়ানির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আর দিয়ে দেব সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কাচ্চি বিরিয়ানিতে। আবার সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমরা সিদ্ধ করে রাখা বাসমতি চালটা দিয়ে দেব লেয়ার করে। সবগুলো চাল একসাথে দিতে যাবেন না, 2-3 লেয়ারে দেওয়ার চেষ্টা করবেন। তারপর উপরে সামান্য জর্দা রঙের পানি দিয়ে দিতে পারেন, কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমরা আবার দ্বিতীয় লেয়ারটা করে নেব। এর জন্য আগের মতো সব উপকরণ দিয়ে দেব। আমরা সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচটা সবার পরের লেয়ারে দেওয়ার ট্রাই করবেন। এখন আমরা আবার চালটা দিয়ে দিব। লাস্ট স্টেপে আমরা গুঁড়ো দুধের সাথে পেঁয়াজ বেরেস্তা মিক্স করে নিব। কিশমিশ আর দুধ, ঘি, জর্দা রং একসাথে মিশিয়ে দিয়ে দিব। তারপর ভালো করে ঢাকনাটা দিয়ে দিব। 1 ঘন্টা রান্না করব আমরা। এজন্য 10 মিনিট হাই হিটে আর 50 মিনিট সামান্য আঁচে রান্না করে নিব। মাশাআল্লাহ, আমার কাচ্চি বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর কালার এসেছে আর অনেক ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে বানিয়ে ফেললাম মজাদার এই কাচ্চি বিরিয়ানি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।